আর এখান থেকে আমার বাদবাকি পরীক্ষাগুলো খারাপ হওয়া শুরু করে। আমার এতদিন ধরে করা কিছু কিছু ভুল, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং বুঝে এবং না বুঝে করা ছোট ছোট ভুলগুলোর মাসুল হিসেবে আমার এক্সাম হলে এক নিমিষে আমার এতদিন ধরে করা সব হার্ডওয়ার্ক, সব ড্রিম নিমিষেই শেষ হয়ে যায়, আর এখান থেকে আমার এসএসসি পরীক্ষা খারাপ হওয়া শুরু হয়। হাই এভরিওয়ান, মাইসেলফ অধরা। আমি একজন এইচএসসি 27 এর স্টুডেন্ট এবং এসএসসি 2025-এর অ্যাসপিরেন্ট ছিলাম এই সময় লাস্ট ইয়ারে। তো আমি আমার এসএসসি পরীক্ষা চলাকালীন সময় সবচেয়ে খারাপ যে এক্সামটা দিই সেটা হলো জেনারেল ম্যাথ এক্সাম। আর এই জেনারেল ম্যাথ এক্সাম দেওয়ার পরে আমি রিয়েলাইজ করতে পারি আমি এতদিন যেটার জন্য টার্গেট করতেছিলাম বা যেটা টার্গেট করে আমি এত এত হার্ডওয়ার্ক করতেছিলাম, এত এত ড্রিম দেখতেছিলাম, সেটা শেষ। আর এগুলো শেষ করে আমি মোটামুটি নিজের হাতে এবং নিজে করা কিছু ভুলের মাসুল হিসাবে। সো দিস ইজ দ্য এপিসোড নাম্বার 2 অফ মাই এসএসসি ডায়েরিজ, যেখানে আমি আজকে কথা বলবো আমার এসএসসি টাইমে সবচেয়ে খারাপ যে এক্সামটা দিই সেটা হলো জেনারেল ম্যাথ এক্সাম, এবং এক্সামটা কেন খারাপ হয়, এক্সামটার পিছিয়ে কী কী রিজন আছে, আমি এগুলো নিয়ে যখন ভাবতেছিলাম তখন আমি মোটামুটি 6টা পয়েন্ট ফাইন্ড আউট করি। আর আমি আজকে এই 6টা পয়েন্ট নিয়ে কথা বলবো। টু বি ভেরি অনেস্ট, এই পয়েন্টগুলো একদম আমার নিজের থেকে ফিল হয়েছে যে এগুলো ভুল করার কারণে আমি এগুলো খারাপ করছি। এগুলো আমি আমার এসএসসি পরীক্ষা চলাকালীন সময় রিয়েলাইজ করতে পারছিলাম, বাট ততদিনে আর কিছু করার ছিল না, যা হওয়ার হয়ে গেছিলো। আমি আর বাকি যেটুকু করতে পারতাম সেটা আমার বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারতাম, আমি সেটাই করছি। অ্যান্ড যেটুকু হওয়ার সেটুকু হয়েছে, আর যেটুকু হওয়ার না সেটুকু হয়নি। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে শুরু করি। ক্লাস 9-এ যখন আমি অফলাইন ব্যাচগুলোতে পড়া শুরু করি, তো আমার প্রথম থেকে ফিজিক্স আর জেনারেল ম্যাথে প্রবলেম হচ্ছিল। প্রবলেমটা কেমন, কজ টিচারদের কথা আমি বুঝতাম না, ওনারা জাস্ট এক দুইটা ম্যাথ করে দিয়ে বুঝাই দিতেন। আমার ম্যাথ বইয়ের কোন ম্যাথ করতে হবে, কোন ম্যাথ করতে হবে না, ইভেন ম্যাথগুলো কীভাবে করতে হবে, কীভাবে প্র্যাকটিস করতে হবে, আমার কোনো বিষয়ে কোনো আইডিয়া ছিল না। ওনারা জাস্ট ম্যাথ করে করে বুঝাচ্ছিলেন, আমি ওইটুকু বুঝতেছিলাম, বাট আমার যে ডিপ কনসেপ্ট বা যে ডিপ বেসিকটা লাগবে বা যে ক্লিয়ার আইডিয়াটা লাগবে সেটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এভাবে আমার পুরো ক্লাস 9 শেষ হয়, ইভেন ক্লাস 10-এর প্রি টেস্ট এবং টেস্ট এক্সাম পর্যন্ত শেষ হয় আমার এগুলো রিয়েলাইজ করতে। আমি আমার টেস্ট এক্সাম শেষ হওয়ার পরে মেন্টরশিপে যখন আসি, তখন আমি আমার মেন্টরের সাথে যখন কথা বলি, আমার মেন্টর তখন আমাকে বুঝান। এবং এতদিন পড়ে আসার পরে, এত পরীক্ষা দিয়ে আসার পরে আমি ফাইনালি রিয়েলাইজ করি যে এখানে বিভাগের কনসেপ্ট আছে, লাইক সব বিভাগ থেকে আমাকে অ্যান্সার করতে হবে এবং সব বিভাগ গুরুত্বপূর্ণ না, এটা আমি জানতাম, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করে এটা কিভাবে স্মার্ট ওয়ার্কে কনভার্ট করতে হয় সেটা বুঝতাম না। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের বীজগণিত পার্ট থেকে 2টা অ্যান্সার করতে হবে, দেন জ্যামিতি পার্ট থেকে 2টা অ্যান্সার করতে হবে, পরিমিতি ত্রিকোণমিতি থেকে 2টা অ্যান্সার করতে হবে, অ্যান্ড পরিসংখ্যা থেকে একটা অ্যান্সার করতে হবে। আমি আমাদের টাইমে ফুল সিলেবাসের কথা বলতেছি এটা। তো ওই টাইমে আমি বুঝতাম না, আমি জাস্ট বইয়ের প্রথম থেকে ম্যাথ করা ধরতাম। তো বইয়ের প্রথম দিকের চ্যাপ্টারগুলো বেশিরভাগই ছিল বীজগণিতের, তো ইভেনচুয়ালি বীজগণিতের চ্যাপ্টার বেশি আর এখানে সবগুলো চ্যাপ্টার সমান ইম্পর্টেন্ট না। তো আমার বীজগণিতটা শেষ করতে টাইম লেগে গেছে, যেখানে ত্রিকোণমিতি পরিমিতি জাস্ট 2টা কি 3টা চ্যাপ্টার আই গেস কভার করলে আমার পুরো একটা বিভাগ কভার হয়ে যেত। আমার সেখান থেকে 2টা প্রশ্ন অ্যান্সার করা লাগতো। ইভেন পরিসংখ্যান খালি একটা অধ্যায়, একটা অধ্যায় যদি আমি পুরোপুরি আগে করে নিতাম তাহলে হয়তো বা আমার টাইমটা আরও সেভ হতো, আর এখান থেকে 10 মার্ক আমি শিওরলি অ্যান্সার করতে পারতাম। মানে যেগুলো বিভাগ থেকে চ্যাপ্টার কম এবং সেগুলো বিভাগে হয়তো বা টাইপ কম, ওখান থেকে আমি যদি ইজিলি অ্যান্সার করতে পারতাম তাহলে মানে ওখানে যদি আমি আগে ফোকাস দিতাম তাহলে আমার ইজিলি মার্কগুলো গেইন হয়ে যেত। কিন্তু আমি যে ভুলটা করি, আমি আগে বীজগণিত করা ধরি, আর বীজগণিত যেহেতু অনেক বড় আর অনেক কনফিউজিং লাগতো আমার ফার্স্টের দিকে, তো আমি এখানে অনেক বেশি প্রবলেম ফেস করি। তো ফার্স্ট পয়েন্ট হলো আমার বিভাগ সম্পর্কে কোনো স্পেসিফিক আইডিয়া ছিল না যে কোন বিভাগ থেকে কতটুকু করতে হবে। আমি এখন এইচএসসিতে আসছি, আমি এইচএসসিতে এসে আমি এইচএসসিতে যে ভুলগুলো করে আসছি, আমি ইভেন এইচএসসি শুরুতে যেদিন ফার্স্ট আমি বই কিনি ওই দিনই আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে কোন বিভাগের আন্ডারে কোন চ্যাপ্টারগুলো পড়ে এগুলো ফাইন্ড আউট করে নিই। সো হ্যাঁ, ওই টাইমের ভুলগুলোর লেসন থেকে আমি হয়তো এখন হেল্প পাচ্ছি, বাট যে ভুলটা আমি করে ফেলছি সেটার মাসুল কিন্তু আমার দেওয়া লাগছিল। দেন আমি যে মিস্টেকটা করি, নট প্র্যাকটিসিং এনাফ। এখানে আমার স্পেসিফিক্যালি বলা লাগবে এমসিকিউ এর কথা। আমি যদি প্রথম থেকেই বলি, আমার প্র্যাকটিস করার ওরকম স্কোপই ছিল না, কজ আমি জানতামও না কোন ম্যাথটা কীভাবে করা লাগবে, আমি কিছুই জানতাম না। জাস্ট বইটা খুলে প্রথম থেকে ম্যাথ করা শুরু করতাম, কিন্তু সব ম্যাথ লাগে না। একটা একটা চ্যাপ্টার আন্ডারে যে স্পেসিফিক বা টাইপ ওয়াইজ ম্যাথগুলো করা হয়, টাইপ ওয়াইজ ম্যাথগুলো করে তুমি আগে চ্যাপ্টারটা কভার করবা, দেন তুমি আস্তে আস্তে খুঁটিনাটি ম্যাথগুলো করা শুরু করবে। তুমি জাস্ট আগে চ্যাপ্টারের মেইন জিসটা নিজের মধ্যে নেওয়া লাগবে। আমি এটা বুঝতাম না, আমি এটা এখন রিয়েলাইজ করতে পারি, অ্যান্ড দিস ইজ টু লেট। বাট আমি চাই না সেম ভুলটা তোমরাও করো, তাই আমি তোমাদের সাথে অ্যাজ এ সিনিয়র আমি আমার এসএসসি টাইমে যে মিস্টেকগুলো করে আসি সেগুলো শেয়ার করতেছি। লাইক আমি এমসিকিউ একদম সলভ করতাম না, কজ আমার বইয়ের ম্যাথই শেষ হয়নি, আমার ওইগুলো সম্পর্কে কোনো স্পেসিফিক বা ডিপ আইডিয়া নেই সেখানে আমি কীভাবে এমসিকিউ সলভ করবো, অ্যান্ড এমসিকিউগুলো যে শর্টকাটে সলভ করা যায় এগুলো বুঝতাম না। আমি ইউটিউবে আরেকটা ভুল করি যে আমি প্রচুর পরিমাণ ম্যাথ সলভিং ক্লাস দেখতাম। আমি কি পরিমাণে বোকা ছিলাম যে আমি খালি ম্যাথ সলভিং ক্লাস দেখে ভাবতাম আমার চ্যাপ্টারটা হয়ে গেছে। এভাবে হয় না। ম্যাথ সলভিং ক্লাসে টিচার ম্যাথ সলভ করেন, টিচার বুঝাই দেন যে এভাবে ম্যাথ সলভ করতে হবে, কিন্তু তারপরে তোমার ওটা নিজের থেকে প্র্যাকটিস করতে হবে। আমি এটা খুবই কম করছি, লাইক একদম লাস্টের দিকে হয়তো বা 1-2 মাস করছি, বাট এভাবে মানে এত কিছু ওয়ার্কআউট করেন। লাইক ওইদিকে আমার সিকিউ করা লাগতো,
এখন আমি বলি কোন জিনিসটা আমাকে সেভ করছে, সেটা হলো মেন্টরশিপে এনরোল করার পরে আমি আমার মেন্টরের আরেকটা কোর্স সম্পর্কে জানতে পারি সায়েন্স বিক্রি, সেটা হলো ম্যাথ মিশন 90। অ্যান্ড দিস ওয়াজ দ্য কোর্স মানে যেটা আমাকে সেভ করছে। অ্যাটলিস্ট আমার যে ম্যাথের প্রিপারেশন ছিল বা ম্যাথ সম্পর্কে আমার যে আইডিয়া ছিল সেটা সম্পূর্ণ ঘুরে দেয়। মানে আমার যেগুলো যেগুলো জিনিসের প্রবলেম হচ্ছিল সবগুলো সলিউশন আর মানে কিভাবে কি করতে হবে এখানে আমি সব আইডিয়া পাই। ইভেন এখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ টাইপ ওয়াইজ, এমসিকিউ ইভেন টাইপ ওয়াইজ। যে জিনিসটা আমার সবচেয়ে বেশি উপকার করছে, আমি বইয়ের ম্যাথ কোনটা করতে হবে একদমই বুঝতাম না। যাকে বলতাম বইয়ের ম্যাথ সব কর পারবা, কিন্তু বইয়ের কিছু স্পেসিফিক ম্যাথ আছে যেগুলো থেকে ঘুরে ফিরে সিকিউ গুলো আসে, এটা আমি একদমই বুঝতাম না। আমি এটা আমার পরীক্ষার 3 মাস আগে বুঝছি। লাইক তুমি ওরা বুঝতেছো আমি এতদিন কত বড় ভুল ভ্রান্তির মধ্যে ছিলাম, যে বিভ্রান্তির মধ্যে ছিলাম, যে আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। নট লাইক আমি ঘাটাঘাটি করিনি, বাট আমার ম্যাথ সম্পর্কে প্রথম থেকে একটা বিতৃষ্ণা বা খারাপ ধারণা ক্রিয়েট হয়ে গেছিল, কারণ আমি কন্টিনিউসলি ম্যাথে খারাপ করতেছিলাম। বাট আমি একদম এসএসসি পরীক্ষার লাস্ট এসে রিয়েলাইজ করি ম্যাথ খারাপ না। আমি যেভাবে ভাবতেছি ম্যাথটাকে, দ্য ওয়ে আই এম থিঙ্কিং দিস ইজ নট রাইট, এই কারণে আমার ম্যাথ এমন লাগতেছে। আমি ম্যাথ মিশন 90-তে এনরোল করার পরে যখন ভাইয়ার ক্লাসগুলো করা শুরু করি, ভাইয়া যেভাবে বলতেছিল ওইভাবে করা শুরু করি, তখন আমি রিয়েলাইজ করি যে ম্যাথ এতটা খারাপ না। কিন্তু ততদিনে লেট হয়ে গেছিলো, কজ আমি ম্যাথ মিশন 90 ক্লাসগুলো সর্বোচ্চ 2বার করছি। ভাইয়া ক্লাসে যে ম্যাথগুলো প্র্যাকটিস করে দিয়েছেন ওগুলো করছি। দেন ভাইয়া টেস্ট পেপারে যে ম্যাথগুলো দাগাই দিয়েছিলেন ওগুলা করছি। ভাইয়া বলছিল অন্তত 3 থেকে 4 বার করতে, সেখানে আমি মাত্র 2বার করি, তাও সব চ্যাপ্টার না। তখন আমি বুঝে গেছিলাম কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টারগুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসতে পারে, আমি ওগুলো চ্যাপ্টার করছি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন আসবে, ত্রিকোণমিতির একটা অধ্যায় একটা, তো আমি ত্রিকোণমিতিতে 2 থেকে 3 বার করছি। দেন তোমার পরিসংখ্যান থেকে তো আসবেই, তো পরিসংখ্যান করছি 2 থেকে 3 বার। পরিসংখ্যান ততদিন করতে করতে হয়ে গেছিল। অ্যান্ড তোমার পরিমিতি থেকে করছি, বাট পরিমিতিতে অত গুরুত্ব দিয়ে করিনি, কজ তোমার ওখানে একটা চ্যাপ্টার ছিল সম্ভবত দূরত্ব উচ্চতা নামে, চ্যাপ্টার 10 আমাদের বইয়ে যেটা ছিল, তো ওইটা করছি। মানে আমি যেগুলো চ্যাপ্টার অনেক বেশি জোর দিয়ে করছি ওগুলা চ্যাপ্টারে আমাকে এক্সাম হলে যেটুকু সেভ করছে, আর যেগুলো অধ্যায় বেশি পাত্তা দিনই গুরুত্ব দিই সেগুলোই আমার পরে আবার পিছন থেকে ব্যাক স্টেপ করছে। আচ্ছা, বইয়ের ম্যাথ সম্পর্কে আইডিয়া ছিল না, আমি এটা বলছি। দেন আমি আমার এখন এক্সাম হলের কথা বলি। আমার কি কারণে মানে ম্যাথ প্রিপারেশন খুব একটা খারাপ ছিল না। লাস্ট 3 মাসে ম্যাথ মিশন 90 কোর্সটা করে দেন প্র্যাকটিস করে মোটামুটি একটা সিচুয়েশন আসছিল যে আমার এটুকু ছিল যে আমি যদি খুবও খারাপ করে আমি হয়তো বা 80 পাবো, অথবা মানে A প্লাসটা আমি পাবো। আমি 90 বা 100 না পেলে আমি A প্লাসটা পাবো। বাট আমি এক্সাম হলে এত সিলি মিস্টেক করি, আমি জানতাম এগুলো করা যাবে না, বাট আমি এক্সাম হলে আমার নিজের নার্ভাসনেসটা কন্ট্রোল না করতে পারে এগুলো ভুল করে ফেলি। আমি এক্সাম হলের কথাটা শুরু করি প্রথম থেকে। এক্সাম হলে যখন বসি, আমি ম্যাথ পরীক্ষার দিন লেট করে যাই, লাইক লেট হয়ে যায়, আমি দৌড়াতে রুমে যাই। তো প্রথম থেকে আমার মধ্যে একটা প্যানিক কাজ করতেছিল, কজ আমার ম্যাথ এক্সাম দেওয়ার হিস্ট্রি খুবই খারাপ। লাইক মডেল টেস্টের টাইমে ম্যাথ এক্সামগুলো দিতাম ভালো হতো না। স্কুলের ম্যাথ এক্সামের কথা বাদিয়ে দিলাম, স্যাররা আমাকে ইনডিরেক্টলি অথবা ডিরেক্টলি, আমি যে স্যারের কাছে পড়ছি তো 1 মাস অফলাইনে, ওনারা আমাকে বলতো যে তোমার বাবা মা দুজনই টিচার, বাট তুমি ম্যাথ পারো না, এটা কি ধরনের কথা। দেন তুমি আবার সায়েন্স স্টুডেন্ট, ম্যাথ মানে উনি আমাকে এভাবে বলতো। তো আমার এটাতে অনেক আন্ডার কনফিডেন্ট ফিল হতো, আমি করার ট্রাই করতাম, বাট আমি রাইট স্ট্র্যাটেজি জানি না, লাইক আমি কিভাবে করবো। বাট আমি আস্তে আস্তে যখন রিয়েলাইজ করি ইট ওয়াজ টু লেট। তো আমি এক্সাম হলে যখন বসি এমসিকিউ, এমনি প্রথম থেকে আমার ভয় লাগতেছিল, প্যানিক হচ্ছিল, কজ ম্যাথ এক্সাম আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না ম্যাথ এক্সামের। তো আমি যথেষ্ট প্রিপেয়ার্ড এবং কনফিডেন্স ছিলাম, নামাজ পড়ে গেছিলাম বাসা থেকে, তা আমার প্রচণ্ড ভয় লাগতেছিল। আর এই ভয়টাই আমার সর্বনাশ করে। আমি এমসিকিউ ওএমআরটা আর খাতাটা পাওয়ার পরেই তাড়াহুড়া করতে যায়, আমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখে মানে একটু ঘিজিমিজি করে লিখে ফেলি, এটা আমাকে আরও প্যানিক করে দেয়। পরে ওইটা ওখানে যারা ডিউটিতে ছিলেন স্যারেরা ওনারা ঠিক করে দেয়, বাট ওই যে প্রথম থেকে ভয় লাগা কাজ করতেছো, ভয় লাগাটা আরও বেড়ে যায়। লাইক যে এমসিকিউটা হয়তো বা তুমি একবার এক লাইন পড়েই তুমি জানো ডিরেক্ট অ্যান্সার যেগুলো, সেগুলো তুমি দাগা দিতে পারবা। আমি সেম এমসিকিউটা ভয়ের চোটে 2 থেকে 3 বার করতেছিলাম। আমি জানি এটা অ্যান্সার হয়তো খ হবে, বাট আমি 2 থেকে 3 বার করতেছিলাম। আমি ভাবছি হোয়াট ইফ ভুলে যায়। এমন করতে করতে আমি 15টা এমসিকিউ দাগাই, গেস হোয়াট কতক্ষণে? 23 মিনিট আমি 15টা এমসিকিউ দেখাই। এখন আমার কাছে 15টা এমসিকিউ বাকি আছে। আমাকে যখন বলা হয় তোমাদের কাছে আর সর্বোচ্চ 7 মিনিট সময় আছে, তখন আমি পুরা প্যানিক মোডে, আমার চোখ টোক লাল হয়ে গেছে, আমি লিটারেলি ঘামাচ্ছিলাম, আমি ফ্যানের নিচে বসেছিলাম ঘামাচ্ছিলাম। আমার এক পর্যায়ে নাক জ্বলতে শুরু করে, নাক দিয়ে ব্লিডিং হওয়া শুরু করে। আমার কাছে 7 মিনিট টাইম আছে, আমার এখনো 15টা এমসিকিউ ফিল আপ করা বাকি, আর আমার এরকম অবস্থা। আমি লিটারেলি নাকের মধ্যে এরকম করে হাত দিয়ে বসে থেকে এমসিকিউগুলো মিলাচ্ছিলাম। আমি এমনি প্যানিকে আছি, ম্যাথ একটা ঠান্ডা মাথায় করতে হয়, তারপরে আমার ম্যাথের প্রতি বিতৃষ্ণা ভয় সব শেষ করতে আমি লাস্টলি 20টা এমসিকিউ খালি দাগায় আসি। লাইক আমি বাদ বাকি 10টা এমসিকিউ আমার আনটাস্ট ছিল। আর এটাই আমার সর্বনাশ করে। আমি বাসায় এসে মিলাই দেখি যে যেহেতু অনেক কেয়ারফুলি করতেছিলাম, অনেক ভয় পাইতেছিলাম, যে 20টা এমসিকিউ দাগাই 20টাই ঠিক হয়, আর যে বাকি 10টা দাগাইতে পারিনি সেগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। 10 মার্ক আমার গন, আমার মাথায় হাত যে আমার 10 মার্ক গন। দেন এমনি আমি প্যানিকে আসি, আমি অলরেডি সিক হয়ে গেছি, আমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। কোশ্চেনটা পাবো সিকিউ কোশ্চেন, টু বি অনেস্ট আমাদের রাজশাহী বোর্ডে ইজি ছিল। ফার্স্ট থেকে বীজগণিত দেখে শুরু করি, বীজগণিত অনেক ইজি ছিল, বেশি প্যাচাইনি। আমি যেটুকু করে গেছিলাম, ভাইয়া যেটুকু বলছিল সেটুকুই আসছে, পারছি।
বীজগণিত করার পরে এবার আসি আমি জ্যামিতিতে। জ্যামিতি আমি পারি, আমি জ্যামিতি বুঝি, জ্যামিতি বেসিকে আমার কোনো প্রবলেম নাই। বাট ওই যে প্যানিকে পড়ে গেছি আমি, জ্যামিতির যে চিত্র হয়তো আমি বাসা থেকে প্র্যাকটিস করে গেছি যে আমার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে আঁকাতে, সেটা আমি লিটারেলি মানে আঁকাচ্ছিলাম আর মুছতেছিলাম, আঁকাচ্ছিলাম আর মুছতেছিলাম, ভাবছি হোয়াট ইফ না, হোয়াট ইফ না হয়। এরকম করে আমি পরীক্ষা তো তোমার 2 ঘন্টা 30 মিনিটের, রাইট? আমি প্রায় 2 ঘন্টা ধরে, গেস হোয়াট, আমি 2 ঘন্টা ধরে 3টা সিকিউ অ্যান্সার করি। আমার এখনো 4টা সিকিউ বাকি। মানে আমি অনেক পড়ছি আমি, তার উপরে আমি আগের দিন রাতে ঘুমাইনি। আমি ভুলে গেছিলাম এটা মেনশন করতে, আগের দিন রাতে আমি সারা রাত ঘুমাইনি। আমি লিটারেলি একটা করে একটা ম্যাথ সলভ করতেছিলাম, টেস্ট পেপার সলভ করতেছিলাম। আমি আমার মেট্রোকে মেসেজ দিলাম, ভাইয়া কি করবো, ভাইয়া ভয় লাগছে, ভাইয়া বলছে তুই ঘুমা, বাট আমার ঘুম ধরতেছিল। আমি সারাটা রাত, আমার এখনো মনে আছে, আমি মেঝেতে একটা টেবিল নিয়ে বসে থেকে জাস্ট ম্যাথ সলভ করতেছিলাম, ক্যালকুলেটার মেলাচ্ছিলাম। মানে আমার পুরো মিস্টেকটা হয়েছে আমি আমার নিজের নার্ভাসনেসটা কন্ট্রোল করতে পারিনি, অ্যান্ড আমি প্রচন্ড প্যানিকে ছিলাম, বিকজ আমার পাস্ট এক্সপিরিয়েন্স ম্যাথের ভালো ছিল না। আর আমি জানতাম আমি যদি ম্যাথ এক্সামে আমার যে স্পেসিফিক টার্গেট মার্কটা আছে সেটা তো অ্যাচিভ করতে না পারি, তো আমি আমার বাকি সাবজেক্টগুলোতে যতই ভালো করি সেটা আমার জন্য হেল্পফুল হবে না। আমার যে টোটাল মার্কটা লাগবে সেটার জন্য ক্যালকুলেট করা ছিল সব মার্ক, আর ম্যাথের জন্য একটা স্পেসিফিক মার্ক ছিল। অ্যান্ড এটার পরে আমি বুঝতে পারি নাথিং ইজ পসিবল, তো প্যানিক করা শুরু করি। আর বাকি আধা ঘন্টাতে আমি আর 2টা সিকিউ অ্যান্সার করি। একটা ছিল পরিমিতি থেকে, আমার এখন মনে আছে দূরত্ব উচ্চতার একটা ম্যাথ, ম্যাথটা অনেক ইজি ছিল, আমি ফার্স্ট টাইম দেখে ভয় পাচ্ছিলাম। ফার্স্ট থেকে আমি দূরত্ব উচ্চতা যেহেতু ভালো করে করেছি পরিমিতির চ্যাপ্টার, আমি বুঝতেছিলাম এটা পারবো, বাট আমি প্রচন্ড ভয় করছিলাম, প্যানিক করছিলাম, পরে ওটা মিলাইতে যদি কমা 2 মিনিট লাগছে মিলাইতে। 5টা সিকিউ অ্যান্সার করি আমি, ওদিকে 20টা এমসি লেখা শেষ করে আমি পেজটা উল্টানোর আগেই বেল পড়ে যায়। আর তখন আমার কিছু করার ছিল না, আমার কাছ থেকে এসে খাতা নিয়ে চলে যায়। আমি পরীক্ষা দিয়ে বের হয়ে আমি খালি ভাবতেছি আমি লিটারালি A+ পাওয়ার মতো মার্কও অ্যান্সার করি নাই, আমি 70 মার্ক অ্যান্সার করে আসছি। মানে আমার আর কোনো আশা ভরসা ছিল না। And তারপরের দিন আমার ধর্ম এক্সাম ছিল, আমি কিচ্ছু করতে পারিনি, বাসায় এসে সারা রাত আমি কান্নাকাটি করছি। অ্যান্ড আমি কোনো মতে পড়ে গেছি। অ্যান্ড এটার পর থেকে আমি নিজের প্রতি হোপ হারাই ফেলি, নিজের প্রতি কনফিডেন্ট হারাই ফেলি। ভাবতেছো কতটা ডেঞ্জারাস বা স্কেরি যে আমি এতদিনে এত পড়াশোনা করছি, এত কিছু করছি, জাস্ট একটা পরীক্ষা, আমার ছোট কিছু ভুল, আমার ইমোশনস কন্ট্রোল করতে না পারার প্রভাব আমাকে এত কঠিন ভাবে সাফার করে। এরপর আমি আর একটা পরীক্ষা মন থেকে দেই নাই, আমার ফিল হচ্ছিল কখন পরীক্ষা শেষ হবে। আমার এখন মনে আছে আমি লাস্ট যেদিন আমি HSC প্র্যাকটিক্যাল দিয়ে আসি, সেদিন আমি বাসায় এসে আমি মানে অনেক চিল্লাই চিল্লাই কান্না করতেছিলাম যে ফাইনালি ইটস ওভার। লাইক আমি মানে অনেক বাজে মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি, লাইক আমার ভালো ভালো প্রিপারেশনের সাবজেক্টগুলোতে আমি খারাপ করে ফেলি আমার একটা ছোট্ট ভুলের কারণে। আই হোপ আমি তোমাদেরকে বুঝাইতে পারছি আমি ভুলটা কোন জায়গায় করছিলাম, এন্ড তোমরা বুঝতে পারছো আমার পয়েন্টগুলো। আর কোনো কোশ্চেন থাকলে বা কোনো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারো। আসসালামু আলাইকুম।